বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল বিকাল ছাদে না আসলে তো ভালো লাগে না, সেই জন্য আমি বিকালে ছাদে এসেছিলাম, কিন্তু মেঘের গর্জন আর বজ্রপাত এই বিকট শব্দে আমি ভয়ে আবার নিচে চলে গিয়েছিলাম। তো মনে করেছিলাম অনেক বৃষ্টি হবে, মানে মেঘ আকাশ কালো করে আসছিল, কিন্তু দেখলাম যে মানে কয়েক ফুটা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলো না, আর মেঘের গর্জনটাও কমে গেল। তো ভাবলাম যে এখন আমি একটু আমার ছাদে যাই, গিয়ে একটু দেখে আসি, কারণ সকালে বিকালে আমি যদি ছাদে না আসি আমার একদম ভালো লাগে না। আর যেহেতু আজকে ছুটির দিন, সকালে অনেক কাজ করেছি, এসে তারপর ভাবলাম যে বিকেলবেলা যাই, গিয়ে দেখে আসি আমার বাগানটা কেমন আছে। আর গাছগুলো যে বসালাম সকালবেলা, সেই গাছগুলোর অবস্থাটা কি, এগুলো দেখার জন্য এসেছি। তাই এসে বাগানের ফুলগুলো ফুটে আছে দেখে এত ভালো লাগছিল যে ভিডিওতে না দেখালে আমার একদম ভালো লাগছিল না। তাই আপনাদের সাথে বাগানটাকে শেয়ার করছি। ওই যে একটা কাক বসে কা কা করতেছে, আর একটা কাক পুরা উঠছে আকাশে। তো বিকালবেলা এক কাপ চা নিয়ে এসেছি, অবশ্য চাটা খাবো আর একটু ঘুরে ঘুরে বাগানটা দেখব। এই যে এক কাপ চা নিয়ে এসেছি, বাগানটাকেও ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথেও কিছু কথা বলি। ভালো লাগে, মনে হয় যে আপনাদের সাথে আছি, সবসময় আপনাদের সাথে কথা বলছি, মানে আপনাদের পাশে আছি, এটাই মনে হয়। আর যখন আমি ভিডিও না করি তখন মনে হয় আপনাদের কাছ থেকে আমি অনেক দূরে আছি, মানে অনেক দূরে, ভালো লাগে না। এই যে আমার করলা গাছে মাশাআল্লাহ এখন আবার নতুন করে অনেক করলা ধরতেছে। আর এই যে আমি কিছুদিন আগে, মানে পরশুদিন লাল শাক বুনেছিলাম, এই বেডটা তৈরি করে বেড, এই যে দেখুন লাল শাকগুলো হয়ে গেছে ছোট ছোট, এই যে এই বেডটাতে। তার লাল শাক আরও রেখেছি, আরও কয়েকটা বেড তৈরি করব, করে লাল শাক লাগাবো, ডাঁটা শাক লাগাবো। তো এখন একটু ব্যস্ত আছি, মানে স্কুল বন্ধ হলে কিছুটা সময় পাবো, ঈদের ছুটি পাবো, তখন এই সুযোগে আমি কিছু কাজ করব আমার বাগানের। তো এর ভিতরেও মাঝে মাঝে করেছি কিছু গার্ডেনিং ব্যাগ বানিয়েছি, বানিয়ে বানিয়ে সেইগুলো আবার নতুন করে গাছ রিপোর্ট করেছি। চাটা গরম রেখে নেই, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। তো ফাঁকে ফাঁকে যে করি না তা না। এই যে সকালবেলা যে বেগুনের চারাগুলো বসিয়েছিলাম, মাশাআল্লাহ তাজাই আছে, ঢলেনি কোনো একটা, কিন্তু ওই পেঁপে গাছটা একটু ঢলে আছে। যাক, 2 দিন গেলে ঠিক হয়ে যাবে। আর মাছেরও খাবার দিব বিকালবেলা, তো সেই জন্য সকাল বিকাল আমার আসতে হয়। এই যে এই বাতাবি লেবু গাছটাও এই যে নতুন একটা গার্ডেনিং ব্যাগ তৈরি করে এইটাতে বসিয়েছি। আর এখানে যে কিছু মরিচ গাছ বসিয়েছিলাম, সে গাছগুলো তেমন ভালো হয়নি, ভেবেছি গাছগুলো তুলে আবার নতুন করে মরিচের চারা বসাবো। গাছগুলোতে তেমন মরিচ হয়নি আমার। আঙ্গুর গাছটাও তেমন একটা ভালো হচ্ছে না, বুঝতেছি না আঙ্গুর গাছে কি খাবার দিতে হবে, কি করতে হবে। অবশ্য বৃষ্টিও তেমন হয়নি, বৃষ্টি হলে গাছগুলো বেশ সতেজ তরতাজা হয়ে যায়।
আর এখানে কিছু লাউ শাক, কলমি শাক, তারপর আলুর শাক বসিয়েছিলাম, মাশাল্লাহ সবই হয়ে গেছে। কলমি শাক, আলুর শাক, শাকগুলো হয়ে গেছে, এগুলো তুলে খাওয়া যাবে। আর এই যে এটা আমার মিষ্টি কুমড়া গাছ, দেখুন কত বড় বড় পাতা হয়েছে। ইনশাল্লাহ এটা আমি মাচায় তুলে দিয়েছি। এই যে কিভাবে হয়েছে। মিষ্টি কুমড়া এখনও হয়নি, কিন্তু ইনশাল্লাহ আশা আছে। মিষ্টি কুমড়া না হলেও মিষ্টি কুমড়ার ডোগা পাতা এগুলো খাওয়া যায়, লাউ শাকের মতো, লাউয়ের মতো, সুতরাং সমস্যা নাই। আর এই যে পুঁই শাকগুলো আমার তরতর করে এর ভিতর থেকেই বেয়ে উঠতেছে। মানে একটা মাচার উপরে সব তুলে দিয়েছি, এত মাচা কোথায় পাবো। আর দুইটা মাচা করেছি, ওই পাশে একটা, এই পাশে একটা। আর এই যে এখানে কিছু বস্তায় আছে, এগুলো আমি গার্ডেনিং ব্যাগ তৈরি করে এগুলো এইভাবে বসিয়ে দিব। আর এই যে কলা গাছটা কাইত হয়ে পড়ে গেছে বাতাসে, কলা গাছটা ঠিক করে দেই। এটা বারবারই কাইত হয়ে এইদিকে পড়ে যায়, বুঝি না কী কারণে। কলা গাছটা এখনো কলা ধরেনি, গত বছর কলা ধরেছিল 2 হালির মতো। আবার দুই পাশ থেকে আবার এই যে কলার গাছ বের হচ্ছে। তো এটাতে কলা হলে তারপরে তো এটা কাটবো, তার আগে তো কাটা যাবে না, মুশকিল হয়ে গেছে। আর এই যে জলপাইয়ের ফুলগুলো অনেক পড়ে গেছে, বুঝতেছি না কি কারণে পড়ে গেল। পানি তো ঠিক মতো দিচ্ছি, এখন কি এটা পরে আবার নতুন করে জলপাই বের হবে কিনা সেটাও বুঝতেছি না। এখানেও একটা পুঁইশাক হয়েছে, এটাকেও এই যে এই আম গাছটার মধ্যে দিয়ে দিয়েছি। এই আম গাছটার অবস্থা বেশি ভালো না, এটা আমি গুটি কলম মানে করা আমি কিনেছিলাম। আসলে কেনা জিনিসটা আসলে তেমন মনপতো হয় নাই, ভালো দেয়নি লোকটা হয়তো। আর আমি নিজে যেগুলো করেছি সেইগুলো মাশাল্লাহ এখনও খুব সুন্দর আছে, ভালো আছে, গাছগুলোতে ফলনও ধরতেছে। ভালো করে একটু বৃষ্টি আসলে বোধহয় আরও ভালো হতো গাছগুলো, কিন্তু ভালো করে বৃষ্টি হচ্ছে না, শুধু আকাশ কালো করে আসে, মনে হয় যে এখনই মানে মুষলধারে বৃষ্টি নামবে, কিন্তু তা না, বৃষ্টি দেখা নাই তেমন একটা। অল্প একটু বৃষ্টি হয় আবার চলে যায়। এই যে সেই লিচু গাছ, যে একটা পাতাও ছিল না, দেখুন একটা পাতাও ছিল না, সেটাতে এই যে আবার পাতা মেলতেছে। আর এই ভেন্ডি গাছের এই ভেন্ডিটা বড় হয়ে গেছে, বাতি হয়ে গেছে, এটা আর তুলবো না, এটা বীজ রেখে দিব, এটার বীজ হলে এটার থেকে আবার চারা তৈরি করব। আমার তরমুজের কি খবর একটু দেখি, তরমুজ ধরেছি কিনা। তরমুজ তো ধরেনি, একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সাথে কথা বলি, শেয়ার করি। এই যে মানি প্লান্টের গাছ ছিল না আমার, আমি ইচ্ছা করিয়ে রাখি নাই যে এত হয়, তারপরে সবাই দেখি মানি প্লান্টের উপরে অনেক জোর দিয়েছে, তাই আমি দেশ থেকে কতগুলো ডাল নিয়ে এসে এখানে বসিয়েছিলাম। এখন ভরে যাবে আমার মানি প্লান্ট। একটু দেখি আমার তরমুজের খবর কি, তরমুজ কি হচ্ছে কি না, হবে কি না। এই যে তরমুজের গাছটা তো বেশ বড়ই হয়েছিল, কিন্তু ছোট ছোট তরমুজ হয়ে তারপর কেন জানি মরে যায়। এই যে একটা ছোট তরমুজ হয়েছে, হয়ে হয়ে মরে যায়। গাছটার গ্রোথ তেমন না, ছোট্ট একটা জায়গায় বসিয়েছি তো, জানি না হবে কি না।
তরমুজ খেতে পারলাম না, কারণ অনেকের ছাদ বাগানে দেখি ভালো তরমুজ হয়, কিন্তু আমি তো তরমুজটা করতে পারলাম না। এখনো গাছ আছে, দেখি আশা আছে একটা তরমুজ নিয়ে খেতে পারি। এগুলোও আবার নতুন করে বস্তা রেডি করে ওই গার্ডেনিং ব্যাগ তৈরি করে এগুলো থেকে সরিয়ে গার্ডেনিং ব্যাগে বসাবো। অনেক বস্তায় আমার গাছ, কারণ আমার টব ছিল না, আর সেই জন্য অনেক বস্তায় আমি গাছ বসিয়েছিলাম। এই যে আমার আমরা, এই যে আমরা কত আমরা ধরতেছে। আর এই যে একটা কমলা গাছ, এই কমলা গাছের মধ্যে পুঁই শাক বসিয়ে দিয়েছিলাম। পুঁই শাকগুলো হয়ে গেছে, আরও বীজ আছে পুঁই শাকের। এই যে মিষ্টি কুমড়ার খালি ফুল হয়, এই যে ছোট ছোট ফুল হয়। এটা কি মিষ্টি কুমড়া না জালি কুমড়া বুঝতেছি না, এটা বেশি একটা গ্রোথ পায়নি। মরিচ গাছগুলো তেমন মরিচ হয় নাই, কারণ অতিরিক্ত খরার কারণে গাছে মরিচ ধরেনি। প্রথম গাছগুলো বেশ গ্রোথ ছিল, ভালো ছিল বলে ভেবেছিলাম অনেক মরিচ ধরবে, কিন্তু ধরেনি। আবার নতুন করে বসাবো। সবজি আমি মানে করবই ইদানিং, এখন ভেবেছি যে সবজির উপরে বেশি জোর দিব। এই যে লাউ গাছটা আমার 3টা লাউয়ের চারা বসিয়েছিলাম। আর এই যে লাউ গাছটার মধ্যে এই যে দেখুন এই বোতলটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কিচেন ওয়েস্ট, সবজি, চাপাতি, মানে কিচেন ওয়েস্ট, চাপাতি, মানে সব কিছু এটাতে, তরল খাবার, শুকনো খাবার সব এটাতে দিয়ে দেই, দিয়ে পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলে বাস এই গাছটা খাবার পেতে থাকে। এই যে তো 3টা লাউ গাছ আমি বসিয়ে দিয়েছি এখানে, একটু দূরে দূরে। 3টা লাউ আল্লাহ যদি ইয়া করে, লাউ না হলেও তো লাউয়ের ডোকা খাওয়া যায়, কত কিছু লাউ গাছে। সবজির অনেক কিছুই খাওয়া যায়, পাতা শাক করে খাওয়া যায় সব, সুতরাং সবজিতে কোনো লস নেই। বরবটি প্রথম অনেক ধরেছে, মাচায় তুলে দিয়েছি। মিষ্টি কুমড়ার গাছও একটা মাচায় তুলে দিয়েছি। তো এখন দেখি, এই যে অনেক ফুলও আসছে, ধরবে। সবজির মধ্যে বেগুন মাশাআল্লাহ ধরে, অল্প স্বল্প যাই হোক বেগুন ধরতেছে। এই যে দেখুন, এই যে একটা গাছ মরা অবস্থা, এটা তুলে আবার ভালো একটা গাছ বসিয়ে দেব। এই যে একটা বেগুন ধরে আছে, এটাতে ফুল আসতেছে। এই যে বেগুন ধরে আছে, ওই যে একটা বেগুন ধরে আছে, এই যে একটা বেগুন ধরে আছে। তারপর এই যে এখানে একটা বেগুন ধরে আছে, এই গাছটাতে মনে হয় নাই। এই গাছটাতে একটা বেগুন ধরে আছে, এই যে এই গাছটাতে একটা বেগুন ধরে আছে। আর ওই যে ওই গাছে 3টা 4টা বেগুন ধরে আছে। আর করলাগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, করলাগুলি বড় হোক, বড় হলে আস্তে আস্তে তুলব। এই যে এই যে করলা। তারপর আরেকটা দেখছি বড় করলা, কোথায় গেল? ওই যে ওখানে কিছু করলা, আবার একটা লম্বা করলা, ওই যে একটা লম্বা করলা দেখা যাচ্ছে। বিকালে বাগানে ঘুরতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। বিকালে না আসলে আমার একদম ভালো লাগে না। তাই বিকালবেলায় এসে বাগানের সব কিছু দেখি, ঘুরি, গাছের সাথে কথা বলি। মানে মনে হয় গাছ আমাকে অনেক কিছু বলছে, আমি তার প্রশ্ন বুঝে বুঝে সেগুলো করছি। এইভাবে আমি গাছের সাথে মানে আমার জীবনটাকে জড়িয়ে ফেলেছি, গাছ এবং আমি, আমার বাগান আর আমি। এই যে দেখুন কি সুন্দর একটা গোলাপ, মনে হয় আমাকে বলছে আমার দিকে আসো না কেন, আমার দিকে আসো না কেন, আমাকে দেখো। এই যে তাকিয়ে তাকিয়ে মনে হয় বলছে আমাকে যে তুই আমাকে ভিডিও করিস না কেন। এই যে কি সুন্দর গোলাপ। আর এইটাকে জানি কি জুঁই বলে, আমার বৌমা বলেছিল, আমি ভুলে গেছি।
একদম নামটা ভুলে গেছি। আর এই যে একটা পাতাবাহার, এই পাতাবাহারের এই গাছটা থেকে এখানে আরেকটা গাছ বসিয়েছি। আরও আছে এখানে একটা, দুইটা গাছ আছে আলাদা। ওই দুইটা গাছও আমি আলাদা করে ফেলবো, তাহলে একটা দুইটা থেকে চারটা গাছ হবে। এই গাছটা থেকে ডাল ভেঙে ভেঙে এইভাবে আমি চারা তৈরি করেছি। গাছটা দেখুন কত সুন্দর লাগতেছে, কি সুন্দর পাতাবাহার। এটা আমি হোলি ফ্যামিলি হাসপাতাল থেকে এনেছিলাম। আর এই যে দেখুন একটা কি পাতাবাহার, এত সুন্দর লাগতেছে। এটা বর্ষাকালেই হয়, আবার বর্ষা চলে গেলে গাছটা মরে যায়। দেখুন এই বাগানের এইসব দেখলে কার না ভালো লাগে, আমার যে কত ভালো লাগে যে এই বাগানের পরিচর্যা, এই বাগানের যত্ন করতেও আমার ভালো লাগে। অনেক কষ্ট করে আমি এই বাগানটাকে গড়েছি। এখন আর সম্ভব না, নতুন করে যদি কেউ বলে যে আবার নতুন করে শুরু করুন একটা বাগান, মনে হয় আমার দ্বারা এখন আর সম্ভব হবে না। কারণ এই বাগানের পিছনে আমি যে শ্রম এবং যেভাবে করেছি সেইগুলি এখন আর আমার হয়তো সম্ভব হবে না। কোভিড যখন শুরু হলো তখন একেবারেই ঘরে বন্দি হয়ে গিয়েছিলাম। তারপরে না ভেবেছি যে আমার যেহেতু ছাদটা খালি পড়ে আছে, তো সময়ও কাটবে, যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না, স্কুল কলেজ সব বন্ধ, তখন ভেবেছি যে একটু একটু করে একটা ছাদে একটা গাছ লাগাই, বাগান করি, হাঁটার একটা জায়গা করি, সময়ও কাটবে, কাজের জায়গা হবে, মন ভালো থাকবে। সেই ভাবনা থেকেই আমি আমার এই বাগানটা করেছি। তো কোভিড যদিও একটা দুঃখজনক একটা মহামারী ছিল, এটা কেউ আশা করিনি, তবে আমাকে আমার অনেক সফলতা এনে দিয়েছে। কারণ আমি আমার জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছি, নতুন করে বাঁচার একটা জায়গা খুঁজে পেয়েছি। তাই তাকে যদিও ধন্যবাদ দিব না, যেহেতু এটা মহামারী একটা, তো ওই মহামারীর কারণে আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমার একটা সুন্দর জায়গা তৈরি করেছি। এই যে দেখুন কিছুদিন আগে এই জবা গাছটা আমি কেটে দিয়েছিলাম, এত লম্বা হয়ে গেছে। আবারও দেখুন লাল জবা গাছটা, এই যে কত লম্বা ডাল হয়ে গেছে, লম্বা লম্বা ডাল। আমি চাই গাছগুলি ছোট থাকবে, রাউন্ড ফিগার থাকবে, দেখতে সুন্দর লাগবে, ফুলে ফুলে ভরে যাবে, কিন্তু এত লম্বা হয়ে গেছে। যাকে এখন যেহেতু ফুল দিচ্ছে, গাছটা কাটবো না, গাছটার ফুল যখন কমে যাবে তখন গাছটাকে একটু ছেটে দিব, ছেটে না দিলে চলবেই না, ছেটে দিয়ে গাছটাকে একটু রাউন্ড শেপ করে রেখে দিব, তাহলে এটা থেকে আরও শাখা প্রশাখা বের হবে, আবার ফুলও আসবে। আর এই জবা গাছটাও দেখুন আমি রাউন্ড শেপ করে দিয়েছি, এখন কি সুন্দর গোল হয়ে গাছে ফুলগুলো ফুটছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু বললাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। দেখুন আমি অনেক কষ্ট করে এই বাগানটাকে গড়েছি, আপনাদেরকে দেখাবো, আমি দেখব, আমি নিজে করব। আপনারাও যারা বাগানকে ভালোবাসেন, বাগান করতে চান, তারাও প্রেরণা পাবেন আমার থেকে। আমি চাই সবাই আমার মতো এরকম একটা সুন্দর জায়গা খুঁজে নেন, সময় কাটান, ভালো লাগবে। আর মনটাকেও আপনারা সবসময় হাসি খুশি আনন্দে রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।